খুব সহজে এবং খুব অল্প উপকরণে সবচাইতে সহজ একটি ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজে মালাই কেক তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অনেক মজা। এই জন্য সর্বপ্রথম চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব, তারপর ওখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপর চুলার হিটটা মিডিয়াম লো হিটে রেখে আমি আস্তে আস্তে চিনিগুলা ক্যারামেল করে নিব। এখানে চিনি ক্যারামেল করে নেওয়ার কারণটা হচ্ছে মালাইয়ের কালারটা দেখতে সুন্দর আসবে, কিন্তু ক্যারামেল পুড়িয়ে ফেলা যাবে না, এতে মালাই খেতে তিতা লাগবে। ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিলাম। দুধ দেওয়ার পর দেখবেন ক্যারামেলগুলো দলা পেকে গেছে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল করার পর দেখবেন সব ঠিক হয়ে গেছে, ক্যারামেলগুলো একেবারে গলে যাবে। তারপর এখানে আমি 2টি সাদা এলাচ ব্যবহার করলাম, এতে করে মালাইয়ের একটা সুন্দর স্মেল আসবে। এবং তার সাথে আমি এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ মেশানোর ফলে মালাইটা অনেক ঘন দেখাবে এবং অল্প কিছুক্ষণ জাল করার পর দেখবেন মালাইটা ঘন হয়ে আসতেছে। মালাইটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে। আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যে সাদা এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম, কারণ এলাচ দেওয়ার কিছুক্ষণ পরে এলাচের গন্ধটা বের হয়ে আসে। দুধের পরিমাণ যখন হাফ হয়ে আসবে তখন আমার মালাইটি একদম রেডি। তারপর এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার থাকে ওগুলো আমি সবগুলো কেটে নিব। এগুলো কেটে নিলে মালাই কেক দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক মজা হয়। আমি এক এক করে সবগুলো পাউরুটির এরকম চারপাশ থেকে এই ব্রাউন অংশগুলো আলাদা করে নিলাম। এগুলো আলাদা করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিব। তারপর অপর পাশে আমি একটা এরকম বাটি নিয়ে নিলাম। বাটিতে এক এক করে কেটে রাখা রুটিগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে একটার পর আরেকটা পাউরুটি আমি সাজিয়ে নিলাম। এখানে আমি একসঙ্গে 5টি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে উপর দিয়ে মালাইগুলো দিয়ে দিব। মালাই দিয়ে দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মালাইটা যেন বেশি গরম না থাকে, আবার বেশি ঠান্ডাও যেন না হয়ে যায়। হালকা উষ্ণ গরমে মালাইগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মালাই দেওয়া হয়ে গেলে উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু বাদাম ও খেজুর ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। ডেকোরেশন করা হয়ে গেলে আমি ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। মিষ্টি যে কোনো জিনিস ফ্রিজে রেখে খেতে ভালো লাগে। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম। এই 30 মিনিটের মধ্যে আমার মালাই কেকটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একদম সফট ও রসালো হয়েছে। এটা খেতে এতটাই মজা যে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গলে যাবে। এই ডেজার্ট রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করে থাকে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমরা এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে নিতে পারি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।